বন্ধুরা, আজ আমি আপনাদের এমন এক সময়ের গল্প শোনাব যখন পুরো আরব সমাজ অন্ধকারে ডুবেছিল। মানুষের মনে মায়া মমতা বলতে কিছু ছিল না, এমনকি কন্যা সন্তানদের জীবন্ত কবর দেওয়া হতো। কিন্তু ঠিক সেই মুহূর্তে মহান আল্লাহ তাআলার এক অলৌকিক কুদরতে রক্ষা পেয়েছিল পবিত্র কাবা ঘর। সময়টা ছিল 570 খ্রিস্টাব্দ। ইয়েমেনের অহংকারী শাসক আব্রাহা চাইলেন মানুষ যেন মক্কার কাবার বদলে তার তৈরি গির্জায় যায়, কিন্তু মানুষ কাবাকেই ভালোবাসত। এই রাগে আব্রাহা 60,000 সৈন্য আর বিশালাকার 13টি বিশাল হাতি নিয়ে মক্কা ধ্বংস করতে এগিয়ে আসে। তখন নবীজির দাদা আব্দুল মুত্তালিব বলেছিলেন, এই কাবাঘরের মালিক আল্লাহ, তিনি এটি রক্ষা করবেন। পরের দিন সকালে আব্রাহার হাতিগুলো কাবার সীমানায় এসে থমকে দাঁড়ালো। ঠিক তখনই নীল আকাশ কালো করে ধেয়ে এলো ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি। প্রতিটি পাখির মুখে আর পায়ে ছিল ছোট ছোট পাথরের কণা। সেই তুচ্ছ পাথরগুলো যখন তারা ওপর থেকে ফেলল, আব্রাহার বিশাল শক্তিশালী বাহিনী মুহূর্তেই খড়কুটোর মতো ধ্বংস হয়ে গেল। এই ঘটনার ঠিক 2 মাস পর মক্কার সেই অন্ধকার সমাজে আলোর প্রদীপ হয়ে জন্ম নিলেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাঁর আগমনে ধন্য হল পৃথিবী। বন্ধুরা, আল্লাহ চাইলে এভাবেই অসম্ভবকে সম্ভব করতে পারেন। ঘটনাটি ভালো লাগলে শেয়ার করবেন এবং এই ধরনের আরও ভিডিওর জন্য আমাকে ফলো দিয়ে রাখুন।